মন্দির কি জাতের ধান দিয়ে কৃষি বিষয়করা বললাম এই ধানে স্প্রে করতে করতে যে আমি যে মরিয়ে যাবো না ধানের জ্বালা তো মরা ছাড়া উপায় থাকবে না। এই শনিয়ার মাল 12 জাত ধান লাগিয়ে জীবনটা পাতাইয়ে গেল। কি কাজ কাম করবো বুঝলাম না, ধানে অবস্থা শান্ত ভালো লাগছে না, কি যে করি। বাবু কি হইলো গো? ভাই তো শুনে যাও আসিও দিন বাবু। আসলে বাবু তো বসেই গল্প করি। ভাই তো জীবনটা গেলিও বুঝলো তো ভাইস্তে। হ্যাঁ চাচা, এবার মনে করলাম ধান ফলন ভালো হলেই করবো বিয়ে থাওয়া, বয়সও হয়ে গেল। তা বাপু এই শনিয়ার মার 12 জাত ধান না গিয়ে আমার জীবনের 12টা বেজে গিয়েছ গো বাপু। তুমি কি জাত না গাইছো? আমি এই যে বাপু এই যে সে আমের আমার 13 জাতের ধান লাগেছে দেখো বাপু, সে কইলো সেই ধান সে বিরাট ধান হবে। আমি মনে করলাম এই ধান টান বেশি একটা বিয়ে করবো, একটা গাড়ি কিনবো। তারপর দেখো ধান রে খালি ভিতরে আর বাপু তুমি তো ওই কথা কষ্ট, এই কৃষি বিষয়করা কি ধানের বীজ দিয়েছে এসে তো মনে করো বাপু আমার বীজই তো ভালো। তাই ঠিক আছে বাবু, আজ বিকালে বলে বাগানে একটা কৃষি কোম্পানির একটা মিটিং আছে। তার তলাদের মিটিং এ কৃষি কোম্পানি দেখাই যে বাপু দেখো সেই আমেনার মাসে 13 জাতের ধান দিল, সে ধান দেখো বাপু আরাম হলো। তা কি ওষুধ করা যায়? আমি তো মনে করো ওষুধ করতে করতে বাপু স্প্রে করতে করতে তোমার ডাক দিলাম, এই অবস্থা তো খারাপ। বাপু আমি যত ওষুধ করেছি, এই ওষুধ করে করে আমার জীবন হয়রান হয়ে গেছে। এই ওষুধের টাকাতে আমি একটা বিয়ে করতে পারতাম, একটা গাড়ি কিনতে পারতাম, সব এই ধানের পিছনে চলে গেছে। তাহলে বাপু চলো কৃষি বিষয়ের কাছে এই তথ্য চলো বাপু আজ বিকালে বুঝতে হয়, চলো। সপ্তাহে 7 দিন দিতে হয় স্প্রে, বাড়ি 3 বেলা বই দিতে হয় ভাত। এত কিছু নিয়ে সংসার তো আমাদের চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। আমি যে মরলাম, নতুন করলাম বিয়ে, ধানে যে পোকা লাগছে, বোর ভাত দেবে না, ধানে স্প্রে করো ঘন ঘন, কিন্তু তো বুঝতে পারছি না। আমি যে মরলাম। আসতে মিনিট 11 বার কি আছে আজ এই ওষুধ লাগে একটা ঘুষা পুরো হবে। কি ওষুধ দেয় যে আমাকে ধানে কোনো ফলন হয় না, ধান নষ্ট হয়? বলো আজকে হইলে না আসলে ঠেঙে খেলবো একদম। জানো ভাই চলো। সম্মানিত কৃষক ভাইরা, এই যে আমাদের মাঝে আমাদের স্যার এসে বুয়েট ইঞ্জিন পাস, সে আপনাদের ধানে ওষুধের জন্য যে সমস্যা আছে তার কাছে সব খুলে বলেন, সে সব সমস্যার সমাধান দেবে। শোনো স্যার, আমি ভাবলাম এবার ধান তুলে করবো বিয়ে, যে বীজ দিয়েছো ওতে বীজ কিন্তু আমারটাই ভালো হয়। ওই বীজ দিয়ে ফলন ভালো হয়নি, একটু পরামর্শ এখন কি দিয়ে কি করা যায় বলেন তাড়াতাড়ি। ভালো হতেই পারে, কিন্তু আমি যে বীজটা দিয়েছি সেও ভালো। কারণ তোমার বীজে যদি সমস্যা থাকে তোমার আর আমার বীজে যদি সমস্যা থাকে তাহলে আমি দেখবো। তুমি যে ধান লাগাইছো সে ধান কি সাথে নিয়ে আইছো, আমি একটু দেখতাম। হ্যাঁ বাপু ধান সবকিছু নিয়ে আসছি, তুমি যে জাত দিছিলে যে শনিয়ার মার 12 জাত, এতে যে আমার বোধ জাত কি ভালো হইতো বিয়ের পরে। শনিয়ার মার 12 জাত, ও তো ভিটামিন ভরপুর। তুমি কি কব বাপু, সে ধান একটু নিয়ে আসো দেখি। বাপু এই দেখো বাপু, এই ধান এই ধান কোন কাজের মধ্যে একটু মালও হয়নি। এই দেখো এর ভেতর কিছু আছে, দেখো দিন বাপু। সার মানুষ আর এখন কি করবো। আর শোনো, বিয়ে কিন্তু আমার করাই লাগবে এই বছরে, তত পরামর্শ দাও। তোমার বিয়ে সবকিছুই দেওয়ার চেষ্টা করছি, তোমার বিয়ে তোমার ভাগ্যের পরে, আমার কিছু না। তোমার এই ধানের সমাধান আমার কাছে আছে, তোমার বিয়ের সমাধান আমার কাছে। আচ্ছা তাহলে বলে এখন বাবু তোমার সব সমস্যার সমাধানই শুনলাম, তো আমাদের কাছে যে ওষুধ আছে সেই ওষুধ তোমার দিতে হবে। তুমি ভুল ভাল ওষুধ দিলে তো আর হবে না, ইঞ্জিল যেখানে চলার সেখানে চলতে হবে, ওই ধান খেতে চালালে তো হবে না। আচ্ছা বাবু তাহলে ওষুধ দাও, আমি বসলাম।
বাপু তুমি এ কি জাত দিলে আমার, সে আমেনার মার 13,000 ধান দিলে আমার, ওই ধানে আমি দিনে 14 বার ওষুধ করি, তা আমার সে ধান ভালো হয়নি। ওষুধ দিতে দিতে আমি যে মলাম, আমি খাওয়ার সময়টা পাইনি, দিনে ভাই 14 বার কোন লাগে আমার ধানের ওষুধ। চাচা তোমার আর মরা লাগবে না, আমার কথা শুনো। তুমি যে ধান আমার কাছ থেকে নিয়েছো, এই ধানটা তুমি ঠিকভাবে রোপণ করতে পারো নি। আগে মন করে ইউরিয়া সার দিয়ে ভুঁইটা একদম পরিষ্কার করে ফেলবো, একদম সাদা ফকফকে হয়ে যাবে। তারপরে মন করো যে ওই কেরাটি আছে না, কেরাকে মেরে দিবা, তারপরে মন করো ধানটা লাগাবা, দেখবা যে ধান তোমার মানে গুলাই গুলাই ধান তোমার, আর বউ তো বাড়ি ধরাতে পারবা না। ও সা বাপু তাই খালি ক্যারাটার ইউরিয়া দিয়ে এবার দেখো রে, যদি হয় খালি সামনে 8-10টা বিয়ে করবো বাপু। আচ্ছা চাচা বসো, আর কারো সমস্যা আছে? স্যার আমার কি যাতে ধান দিয়েছেন? কেন, ভালো জাতেরই তো দেওয়া হয়েছে। এদিক মাঠে স্প্রে করতে গেলি পরে বোর গাছ রাত্রি বারণে ছুটি, আবার এদিকে রাত্রি বোর গাছ গেলি পরে এদিক ধান নষ্ট হয়ে আমার চারিদিকে অশান্তি অশান্তি অশান্তি। আমার মনে হচ্ছে ধানের তেজ বেশি। তো তুমি সার পাতি কেমন দাও? সার হতে ঠিক করে দিই, আপনার বিধি সমস্যা আছে। আমার বিজি না, আমার ধানের বিজি সমস্যা আছে। কথা কথা ঘুষ করে দিয়েন কিন্তু। আবার হুট করে, আরে তার সাথে আমার কাছে সমাধান আছে, একটা ওষুধ আছে, এই যে নাইট্রো, এইটা নিয়ে যাও। ওই এইটা ওষুধটা নিয়ে আপনি যাও। নিজে আপনার পথ দিয়ে নেন। আরে পাগল, আমি করছি ধানের কথা, তুমি বোর কথা করছো কে? তোমার তো আসলে চাচা, তোমার বয়স হইলে কিন্তু বুদ্ধি হয়নি। চাচা তুমি 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 বেশি আতঙ্ক সৃষ্টি করে না, আমি দেখছি বিষয়টা। আর এই কৃষকের ভাবও তো ভালো না, আজ খাবো খাতে হতে পারে। আরে পাগল, বুঝি শুনি একটা লাইন করতে হবে। সেটা বুঝে শুনি করেন না, কিন্তু কৃষকের ভাব ভালো না, আজ ঠাপ খেয়ে যাচ্ছে পারে। আমরা বাইরেতে আইছি বোঝেন না, বুঝে শুনি করেন। দেখছি কথাবার্তা বলে দেখছি কি হবে। চাচা শোনো, এই যে এই ওষুধটা দাও, নেক্সট টাইম ভালো হবে। এসব ডোজ বা দেখো আপনার এক ডোজ হবে। আরে চাচা পলাট মলাট ধরতে হয় না, আমরা আতঙ্ক সৃষ্টি করেন, আতঙ্ক সৃষ্টি করেন। এসব ডোজ বা দেখো আপনার এক ডোজ হবে। জীবনে বাইসে থাকলে আর ওষুধের ব্যবসা করবো না। এই ভুয়া ওষুধ বেছেন আপনি, আমি আগেতে জানলি তো আমি কোনোদিন আসতাম না এর পিছনে। এটা আমার দোষ না, কোম্পানির দোষ। বাপু ওটো দিন, ওটো ওটো। আবার যদি এলাকায় যে সব ভুল ভাল নাই তো ওষুধ টোষ নেই, কৃষকের যদি মনই করো তোমাকে ঠ্যাং ঠুং গাছে বাইন্দে বাড়ি এবার ঠিক করে ফেলবো, বুঝছো বাপু? এলাকায় যদি আবার 2 নম্বরে যে 2 নম্বর ওষুধ টোষুধ তোমাকে দেখি। আসলে তো আমাকে কি কামটুক করিয়ে দেখো দিন, সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট, বাড়ি নিয়ে তো পুজে নিয়েও যাও। আরে সব ওষুধ আমাদের গ্রামে না আসার এক ডোজে আপাতত কাজ হয়ে গিয়ে মনে থাকে তো, ওই কি